গার্ডেন রিচ বিপর্যয়ের পর নড়ে চড়ে বসল কলকাতা পুরসভা। ২০ বছরের পুরনো নিয়ম ফিরিয়ে আনতে চলেছে কলকাতা পুরসভা। শহরের বুকে কোথাও বেআইনি নির্মাণ চোখে পড়লেই পুরসভার পক্ষ থেকে দেওয়া হবে হিয়ারিং নোটিশ, ফেরানো হবে গার্ড পোস্ট ব্যবস্থা। বেআইনি নির্মাণ ঠেকাতে এই সিদ্ধান্ত কলকাতা পুরসভার। তার মানে একটা বাড়ি হয়ে গেল, সেখানে হয়ে গিয়ে কিছু মানুষ জেনে হোক না জেনে হোক ওই ইলিগালটা বাড়িটা কিনলেন, তাদের যতটা দোষ তার থেকে অনেক বেশি দোষ যে একেবারে বাড়িটা তৈরি করছে। সেইগুলো নিয়ে আমি একটা অ্যাক্ট আনছি, আর সেটা এই লগবুক সিস্টেম করে, এটা আমি শুধু কলকাতা কর্পোরেশন না, সব জায়গায় এটাকে পেনিট্রেট করবো। লগবুক সিস্টেম করে পার্সন রেসপন্সিবল করা, যে অফিসার এলাকায় ঘুরবে তাকে রেসপন্সিবল করা। হিয়ারিং না হওয়া পর্যন্ত এলাকায় নজরদারি চালাবে পুরসভা। নতুন করে কোনো নির্মাণ আটকাতে এলাকায় গার্ড নিয়োগ করা হবে। আগে এই নিয়ম লাগু থাকাকালীন পুরসভার কর্মীরাই এই কাজ করতেন, পরবর্তীকালে সেই পোস্ট উঠে যায়। বর্তমানে পুরসভার লোকবল কম, এই আবহে টেন্ডারের মাধ্যমে এই কাজের দায়িত্ব দেওয়া হবে এজেন্সিগুলিকে, তারপর এজেন্সির মাধ্যমেই গার্ড পাঠানো হবে। বেআইনি নির্মাণ রুখতে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। তার মধ্যে অন্যতম ২০ বছর পুরনো নিয়ম নতুন করে ফিরিয়ে আনতে চলেছে পুর কর্তৃপক্ষ। সেক্ষেত্রে গার্ড পোস্ট ফের নতুন করে ফেরানো হচ্ছে। এই গার্ড পোস্টের কাজ কি? পুরসভার তরফে যেটা জানানো হচ্ছে, যেখানে বেআইনি নির্মাণের অভিযোগ হবে সেখানে পুরসভা নোটিশ করবে, এবং সেই নোটিশ দেওয়ার পর থেকে যতদিন না পর্যন্ত হিয়ারিং হচ্ছে ততদিন ওই কনস্ট্রাকশন যাতে নতুনভাবে চালু হতে না পারে বা বাড়তে না পারে তার জন্য একটি গার্ড নিয়োগ করা হবে। যে সমস্ত এরিয়ায় ঝামেলা প্রবণ হওয়া রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে ডেমোলিশন স্কোয়াড খোলা হবে। আইনি নির্মাণের অভিযোগ আসে এবং তা সত্য প্রমাণিত হয়, সেক্ষেত্রে নির্মাণটি ভাঙতে যাওয়ার সময় এই ডেমোলিশন স্কোয়াড কাজ করবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে স্কোয়াড কাজ করবে। একই সঙ্গে লালবাজারের টিম গিয়ে সে বেআইনি নির্মাণ ভেঙে দেবে। ক্যামেরায় তন্ময়ের সঙ্গে রক্তিমা দাস, NKTV বাংলা, কলকাতা।